নমস্কার, রেড স্পোর্টস বাংলায় আবার আপনাদেরকে স্বাগত। কয়েক ঘন্টা পরে ভারত বনাম পাকিস্তান, এবং এই ম্যাচটার আবহাওয়াটা সম্পূর্ণ থমথমে। ইনফ্যাক্ট আপনি যদি দুবাইতে আইসিসি একাডেমিতে যান, যেখানে প্র্যাকটিস হচ্ছে, আপনি যদি লোকের সাথে কথা বলেন যারা খেলা দেখতে আসছে, আপনি যদি প্লেয়ারদের সাথে কথা বলেন, আপনি ম্যানেজমেন্টের সাথে কথা বলুন, জিনিসটা পুরোটা একটা থমথমে হয়ে আছে। It's as if the volcano is waiting to erupt. কে জিতবে কে না জিতবে তো আলাদা কথা, দুটো ভাগে ভাগ করে দিচ্ছি এই ভিডিওটা। প্রথমে ক্রিকেটিং পার্টটায় ভারত অনেক অংশে এগিয়ে কোয়ালিটি ওয়াইজ। কালকে আমরা দেখছিলাম অভিষেক শর্মা, শুভমান গিল এবং বরুণ চক্রবর্তী ট্রেনিং করতে এসেছিলেন। অভিষেক শর্মা আর শুভমান গিল যে শটগুলো মারছিলেন সেইগুলো যদি আজকে মাঠে রিপিট করতে পারেন, প্লিজ, ইট উইল বি ভেরি ভেরি ডিফিকাল্ট ফর পাকিস্তান। তারপরে যদি আপনি দেখেন সূর্যকুমার যাদব, যতবারই তাকে আমরা প্র্যাকটিসে দেখেছি, হ্যাজ লুকড স্টেলার, অ্যাবসলিউটলি স্টেলার। বাকি হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, সঞ্জু স্যামসন, যিনি কিনা রান পেয়েছেন স্ক্র্যাচি, বাট ওই টাইম আউট দেয়ার ইন দ্য মিডল শুড হেল্প সঞ্জু স্যামসন, Akshar Patel, who looked extremely good, Tilak Verma, who played very well against Pakistan, and you realize এটা একদম চমৎকার স্ট্রং একটা ব্যাটিং লাইন আপ। এই ফরম্যাটটার জন্য নতুন ধরনের শট, সেটা রিভার্স বলুন, স্কুপ বলুন, স্ট্রেট বলুন, অভিষেক শর্মা প্রথম বল থেকে বলুন, 200+ স্ট্রাইক রেটে ব্যাট করা বলুন, পুরো ইন্ডিয়া টিম কিন্তু একটা হাই প্রেশার গেম খেলছে। ওই যে বলে না ফুটবলে হাই প্রেস, প্রথম 15 মিনিটেই গল্প গোল করে দেবো, ওটা হচ্ছে তাই। বোলিংয়ে এখনও আমরা জাসপ্রীত বুমরাহ আর হার্দিক পান্ডিয়াকে তাদের পিক ফর্মে বল করতে দেখিনি। হার্দিক দুর্ধর্ষ ফিল্ডিং করছেন, বাট বোলিংয়ে এখনও দেখিনি। তা সত্ত্বেও আপনি কিন্তু পাকিস্তানকে হারিয়ে দিয়েছেন। একটা টিম যখন তার বেস্ট না খেলে একটা টিমকে হারায় না, তাহলে বোঝা যায় যে সেই টিমটার ধার এবং ভার কতটা। তার সাথে আপনি অ্যাড করে দিন দ্য স্পিন ট্রয়কা। কুলদীপ যাদব ইজ বোলিং লাইক আ ড্রিম। কুলদীপ যাদব দুর্দান্ত বল করছেন এবং একটা ভালো জোনেও আছেন। প্রেস কনফারেন্সেও সেদিনকে যখন কথা বলছিলেন আমাদের সাথে বোঝা যাচ্ছিল। বরুণ চক্রবর্তী অলওয়েজ, আপনারা প্র্যাকটিস যদি দেখেন দেখবেন ইন্টেন্সিটি অফ বরুণস প্র্যাকটিস, হ্যাঁ বেশি গুগলি করেন না প্র্যাকটিসে, সেটা আলাদা কথা, কিন্তু বরুণ চক্রবর্তী সুপারব একটা জোনে আছেন। প্র্যাকটিসে দেখে বোঝা যাচ্ছে যে হি ইজ ইন গ্রেট ফর্ম। সাথে আকসার প্যাটেল, কোনো ইঞ্জুরি কনসার্ন নেই। আকসার প্যাটেল প্রতিটা খেলায় কন্ট্রিবিউট করেন। আগের পাকিস্তান খেলাতেও একটা সময় 2 ওভারে 3 রানে 2 উইকেট ছিল। সো এই যে ভারতীয় বোলিংয়ের সাথে আপনি 1 ওভার অফ অভিষেক শর্মা আর 1 ওভার অফ শিবম দুবে জুড়ে দিন, আপনি দেখবেন আপনার কাছে 7টা বোলিং অপশন আছে। তিলক ভার্মা জুড়লে 8টা, অর্থাৎ আপনার কাছে কিন্তু মাল্টিপল বোলিং অপশন আছে দুবাইয়ের এই কন্ডিশনে। সো ক্রিকেট ওয়াইজ, এবং আমি শুনছি পাকিস্তান টিমে গোটা দুয়েক পরিবর্তনও হতে পারে, হয়তো হাসান নওয়াজ বাদ যাবেন, হয়তো সাইম আয়ুব নিচে যাবেন, এগুলো দেখতে হবে। বাট ক্রিকেটিং ওয়াইজ ভারত কিন্তু অনেকটাই এগিয়ে। এবার অফ দ্য ফিল্ডের কথায় চলে আসি। অফ দ্য ফিল্ড কালকে ভারতীয় দলের বডি ল্যাঙ্গুয়েজ যা দেখা যাচ্ছিল, সূর্যার প্রিভিয়াস ডেতে প্রেস কনফারেন্সে যা দেখা যাচ্ছিল, চাপ তো থাকবে, বাট তার মধ্যেও কিন্তু তারা রিল্যাক্সড। গৌতম গম্ভীর, শীতাংশু কোটাক ওইখানে ওই মাঠের মধ্যে কুলারের ওপর বসে বসে গল্প করছেন, শুভমান গিলের সাথে কথা বলছেন। দ্য অ্যাটমসফিয়ার ওয়াজ কেপ্ট প্রিটি রিল্যাক্সড। বড় বড় শট খেলছেন, ভারতীয় মিডিয়া ম্যানেজার গিয়ে কিছু বল করে ফেললেন, থ্রোয়াররা গিয়ে কিছু বল করলেন, নিজেদের মতন হাসি তামাশা হচ্ছিল। সো দ্য হোল প্রসেস deliberately was being kept relaxed. উল্টো দিকে 8টার সময় ঠিক দুবাই টাইম, অর্থাৎ 9:30 ভারত, মহসিন নাকভি পাকিস্তান প্র্যাকটিসে পৌঁছে গেলেন। যেই পৌঁছলেন, সাথে সব সিকিউরিটির লোকজন ছিল, আরও প্লেয়াররা ছিল, সবাই কিরকম একটা তটস্থ হয়ে গেল। পাকিস্তান মিডিয়া সবাই ছবি তুলতে আরম্ভ করলো, কেউ প্রশ্ন করলো না। কেন প্রশ্ন করলো না সেটা আমরা জানি না। কেউ কীরকমভাবে, সবাই কীরকম একটা জড়তা সহ মহসিন নাকভির দিকে তাকিয়ে। প্রশ্নটা এখানেই যে প্লেয়ারদের জন্য এটা কতটা ভালো হলো। এটা আজকে আমি লিখেওছি যে একটা বড় খেলার আগে আমরা চিরকাল শুনেছি যে প্রেশারটা দূরে রাখো। সচিন তেন্ডুলকর বলতেন প্রেশারটা যদি এখানে থাকে তাহলে আমাকে দাবিয়ে দেবে, প্রেশারটা যদি পেছনে থাকে তাহলে আপনাকে এগিয়ে নিয়ে যাবে। প্রেশার মানে কি? প্রেশার মানে কিন্তু হাওয়া। আজকে যদি সাইক্লোনের মতন জোরে হয় তাহলে আপনি উড়ে চলে যাবেন। আজকে যদি আপনাকে আমি একদম ব্রিদিং এয়ার না দিই তাহলে আপনি চোখ করে যাবেন। অর্থাৎ মডারেশনে রাখতে হয়। সো প্রেশার ইজ লাইক এয়ার। আমার কীরকম মনে হলো মহসিন নাকভির প্রেজেন্সটা, ইট আইদার বিকেম আ সাইক্লোন অর ক্যান স্ট্র্যাঙ্গল পাকিস্তান। প্রেশারটাই অ্যাড করে দেবে। এটা পাকিস্তান ক্রিকেটের জন্য কতটা ভালো হলো, প্লেয়াররা মুখে কেউ কিছু বলবে না, কিন্তু ভেতরে ভেতরে তাদের জন্য কতটা ভালো হলো এটা কিন্তু দেখার। হঠাৎ তিনি এলেন কেন?
কি হিসাবে এলেন? এসিসির বস হিসাবে এলেন? তাহলে কেন আসবেন নিউট্রালিটির জায়গা থেকে? নাকি পাকিস্তান ক্রিকেটের বস হিসাবে এলেন? এটা আমরা জানি না। আজকে খেলার পরেই বলতে পারবো এর ইম্প্যাক্ট কতটা। এটা বলে শেষ করি, ক্রিকেট যদি ঠিক করে ভারত খেলে তাহলে ভারতকে পাকিস্তান হারাতে পারবে না। ক্রিকেট যদি ভারত খারাপ খেলে এবং পাকিস্তান অত্যন্ত ভালো খেলে তবেই পাকিস্তানের কোনো সুযোগ আছে। এবং এই ধরনের মিরাকল সচরাচর হয় না। এবং ভারত কিন্তু জানে যে এই ম্যাচের স্টেকস কতটা। ভারতীয় প্লেয়াররা অত্যন্ত ভালোভাবে জানেন, কোচিং স্টাফও অত্যন্ত ভালোভাবে জানেন। সো দেখতে হবে। সকাল থেকে কিন্তু সিকিউরিটির ঘেরাটোপ স্টেডিয়ামের আশেপাশে চলে এসছে। স্পেকটেটারদেরকে কিচ্ছু নিয়ে যেতে দেওয়া হবে না। ফ্ল্যাগ, শাঁখ, কাঁসার, ঢোল, ঢাল কিচ্ছু হবে না। ফ্ল্যাগটা নিয়ে যেতে পারবেন কিন্তু ডাটিটা পারবেন না। আজকে মহালয়ার দিন, সবাইকে শুভ মহালয়া। রেভ স্পোর্টসের সমগ্র যারা ভিউয়ার তাদেরকে সবাইকে দেবীপক্ষ শুরু। সবাইকে ভালো আনন্দ উৎসব করে পুজো কাটাবেন এই বলবো। এবং এটাও বলবো যে পুজোর এর থেকে ভালো শুরু হতে পারে না যদি আজ ভারত পাকিস্তানকে হারিয়ে দেয়। আমাদেরও দুবাইতে পুজো হবে, শুভায়ন পেছনে বসে হাসছে, আমরাও রাত্রিবেলা পুজো কাটিয়ে আপনাদের সাথে মহালয়া পালন করব। ফর দ্য মোমেন্ট থ্যাংক ইউ ভেরি মাচ।